এবং আদাব জানাচ্ছি। শুধু কিন্তু আপনারা জানেন যে আইনে শেক্সপিয়ারের আপনার নাম শুনছেন। শেক্সপিয়ার একটা শব্দ বলছে, আইন হচ্ছে মাকড়সার জাল, যে জালে মাছিরাই ধরা পড়ে, ভিমরুল ধরা পড়ে না। তাহলে আমার বুঝান, আজকে মৃত্যুর এতদিন পরও আজকে তাকে গ্রেফতার করা হচ্ছে না। কি এমন ভিমরুল হয়ে গেল দেশের সব কিছু, মানে মাকড়সার জালকে তছনছ করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা মনে করি এই ধরনের কাজ, এই ধরনের সন্ত্রাসীদের যদি আমরা গ্রেফতার করতে না পারি, খুনিদের যদি গ্রেফতার করতে না পারি, তাদের যদি দৃষ্টান্তমূলক আমরা যদি পানিশমেন্ট না দিতে পারি, ক্রমান্বয়ে কিন্তু অপরাধ এই সমাজে বৃদ্ধি পাবে। আমাদের সমাজে বলা হয় আরেকটি কথা, যে রিচ অ্যান্ড পুয়ার, হাই অ্যান্ড লো, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। ধনী লোককে আপনারা গায়ে হাত তোলার সাথে সাথে গ্রেফতার করে, আর এই যে অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের হত্যা করা হলো, আজকে 22 দিনের অধিক হয়ে গেল, তাহলে তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না কেন? আমরা এখানে যা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তারা যারা রয়েছেন, সকলের প্রতি আমরা অনুরোধ জানাবো, এই যে সন্ত্রাসীকে গ্রেফতার করা হোক, করে আইনের সুবর্ত করা হোক, এবং সুবর্ত করে তাদেরকে সাক্ষী প্রমাণের সাহায্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। শুধুমাত্র আরেকটি কথা বলতে চাই, যে আজকে অনেক আমাদের এখানে সমাজের বঞ্চিত জাতির এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আজকে আমাদের ওই ক্ষতিগ্রস্ত পরিবারও আজকে আমাদের সামনে আসে নাই। আমাদের বিচার চাইতে হবে কেন? তাদের ধরার জন্য আজকে আমাদের মানববন্ধন করতে হবে কেন? এইটা তো পুলিশ প্রশাসনের দায়িত্ব, এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আমরা মনে করি আগামীতে এই ধরনের ঘটনা, যে মানে যারা চার্জশিট সহ সকল কিছু যেন কোর্টে উপস্থাপনা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়, এই প্রত্যাশা জ্ঞাপন করে আমি জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার নমস্কার এবং আদাব জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করলাম। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংহতি বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা শাখার সদস্য সচিব পাঠক নেতা অ্যাডভোকেট শ্যামল বর্মন। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শ্যামল বর্মন।